আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি তুষারকান্তি তালুকদার। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো সিলেটের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল 7:30 থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল 4:30 পর্যন্ত। দিনভর জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত টহল ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সিসিটিভি ও বডিওন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের দিন বিভিন্ন আসনে প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার নির্বাচনে প্রায় 9,58,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছেন 1,03,000 সেনা সদস্য, 1,87,603 জন পুলিশ সদস্য, 5,67,868 জন আনসার ও বিডিবি সদস্য, 37,453 জন বিজিবি সদস্য, 9,349 জন র্যাব সদস্য সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। প্রথমবারের মতো নির্বাচনের ড্রোন ও বডিওন ক্যামেরা ব্যবহার করা হয়। সিলেট বিভাগের 19টি সংসদীয় আসনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের 19টি আসনের মধ্যে 18টিতে জয় পেয়েছে বিএনপি, আর খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। কোনো আসন পায়নি জামায়াতে ইসলাম। সিলেট জেলার 6টি আসনের মধ্যে 5টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এর মধ্যে সিলেটে 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 2 আসনে তাহসিনা রুজদির লুনা, সিলেট 3 আসনে বিএনপির এম এ মালিক, সিলেট 4 আসনে আরিফুল হক চৌধুরী ও সিলেট 6 আসনে এমরান আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন। এছাড়া সিলেট 5 আসনে 11 দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ 1 আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 2 আসনে নাসিরউদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ 3 আসনে কয়সর এম আহমদ, সুনামগঞ্জ 4 আসনে নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ 5 আসনে কলিমউদ্দিন মিলন বিজয়ী হয়েছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে মৌলভীবাজারের 4টি আসনের বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীক চিহ্নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। এর মধ্যে মৌলভীবাজার 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ মিঠু। তিনি পেয়েছেন 41,774 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী পেয়েছেন 23,449 ভোট। মৌলভীবাজার 2 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু। তিনি পেয়েছেন 74,636 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী পেয়েছেন 53,097 ভোট। মৌলভীবাজার 3 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান। তিনি পেয়েছেন 1,56,757 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পেয়েছেন 77,636 ভোট। মৌলভীবাজার 4 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি পেয়েছেন 1,70,877 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরে আলম হামিদ পেয়েছেন 50,204 ভোট। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব বেতার দিবস। জনসাধারণের মধ্যে বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়। এই উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। সুনামগঞ্জের শিমুল বাগানে আবারও ফুটেছে লাল টকটকে ফুল। বসন্তের আগমনী বার্তায় প্রকৃতির এই রঙিন সাজ দেখতে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। জেলার তাহিরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা শিমুল গাছগুলো এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। দূর থেকে দেখলে মনে হয় লাল কার্পেট বিছিয়ে আছে পুরো বাগান জুড়ে। প্রতি বছর এই সময়টাতে শিমুল বাগানকে ঘিরে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা এখানে আসছেন ছবি তুলতে, সময় কাটাতে এবং সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে তরুণ তরুণীদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকদের আগমনে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও বেশ খুশি। অস্থায়ী খাবারের দোকান, নৌভ্রমণ ও স্থানীয় পণ্যের বিক্রি বেড়েছে। পর্যটকরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শিমুল বাগান তাদের মুগ্ধ করছে। তবে পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা